হাই গাইস, ইটস মি টি। আজকে আমি দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কী করে ব্যাঙ্গলস বানাতে হয়। হাতে ডিজাইন করা এই ব্যাঙ্গলসগুলো আজকাল খুবই ট্রেন্ডে। এক টাকাও খরচ না করে আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ব্যাঙ্গলস বানাবো। তো তার জন্য আমাদের প্রথমে লাগবে চুড়ি। এখানে আমি আমার কিছু অব্যবহৃত পুরাতন চুড়ি ব্যবহার করেছি। সাথে আমাদের লাগবে কিছু কাপড়। এখানে আমি দুইটা কালারের কাপড় ব্যবহার করেছি, একটা এক কালার আর একটা প্রিন্টেড। এই কাপড়গুলো আমি লম্বা করে কেটে নিব। এখানে আমি কাপড়গুলো জোড়া লাগানোর জন্য আঠা ব্যবহার করছি। এই আঠাটা মূলত ফেভিকল, আমি বিভিন্ন ক্রাফটের কাজে ব্যবহার করে থাকি। একটা চুড়ির চারদিকে আমি আঠা লাগিয়ে নিচ্ছি এবং আরেকটা চুড়ি আঠার সাথে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে। এভাবে আমি 3টা চুড়ি একসাথে করে নিয়েছি এবং 5টা চুড়ি একসাথে করে নিয়েছি। মোট 3টা চুড়ি হয়েছে আমার এখানে। তারপর এই যে কাপড়টা আমি ভাঁজ করে চুড়ির চারপাশে লাগিয়ে নেব। আমি এখানে যেহেতু আগে চুড়ি বানাইনি, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। প্রথম দিকে আমার একটু ঝামেলা মনে হয়েছে যে আমি কীভাবে করব না, কিন্তু আমি ঠিকঠাক মতোই করতে পেরেছিলাম। এখানে রাউন্ড শেপ করে আমি ঘোরাচ্ছি কাপড়টাকে। এটা আসলে কোনাকুনি করে ঘোরানো দরকার ছিল, যেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি। তো আপনারা আমার মতো ভুল করবেন না। এখানে আমি কোনাকুনি করে পরবর্তীতে ঘুরিয়ে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে আঠা দিয়ে নিচ্ছি। আঠার পরিমাণ আমি একটু বেশি ব্যবহার করার চেষ্টা করেছি, যেহেতু এটা আমার প্রথমবার। খুব ভয় ছিলাম যে চুড়িগুলো খুলে যাবে না তো, বা কাপড়টা খুব ভালো করে লাগবে কি না তার জন্য। বাট আঠা আমি বেশি দিতে দিতে এমনও হয়েছে যে খুব বেশি দিয়ে দিয়েছি, হাতেও লেগে গিয়েছে। চুড়ি বানানোর ক্ষেত্রে আমি যে জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে গিয়ে হাতে আঠা লেগে যাওয়া। যেহেতু আমি একটু ভয়ে ছিলাম যে চুড়িগুলো খুলে যাবে কিনা, তার জন্য আমি বেশি করে আঠা দিয়েছি এবং বেশি করে আঠা দেওয়ার ফলস্বরূপ যেটা হয়েছে, আমার হাতে অনেক বেশি পরিমাণে আঠা লেগে গিয়েছিল। তো আমার এই যে চুড়ি বানানো শেষ, আমি বাকি অংশটা কেটে নিচ্ছি, তারপরে আঠা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি একইভাবে আরেকটা চুড়ি বানাচ্ছি, যদিও একই প্রিন্টেড কাপড় ছিল, কিন্তু দুইটা চুড়ি দুই রকমের কালারের হয়েছে। মনে হচ্ছে না যে একই রকমের প্রিন্টেড কাপড়। আমি যে বড় চুড়িটা, যেখানে 5টা চুড়ি আমি একসাথে জোড়া লাগিয়েছিলাম, সেটাতে আমি এক কালারের একটা কাপড়, অনেকটা সিমিলার কাপড়, মাস্টার ইয়েলো, এই কালারের কাপড়টা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আমার চুড়ি বানানো প্রায় শেষ এবং চুড়ি বানানোর পরবর্তীতে আমার মনে হলো যে কিছু চুমকি বসালে হয়তো বা চুড়িগুলো আরও বেশি সুন্দর লাগবে। পরবর্তীতে আমি চুমকি দিয়ে যে দুইটা ছোট চুড়ি রয়েছে তার চারপাশে চুমকিগুলো আঠা দিয়ে খুব ভালো করে বসিয়ে নিলাম। এবং যদিও আঠাটা এখানে ভাসতেছে, কিন্তু যখন শুকিয়ে যাবে আঠাটা একদম ভাসবে না এবং খুবই সুন্দর একটা ফিনিশিং লুক আসবে। বড় চুড়িটা ডিজাইন করার জন্য আমি এখানে সুতা নিয়েছি। এখানে এগুলো রেশমি সুতা, বেশ 3 থেকে 4টা রেশমি সুতা আমি একসাথে করে নিয়ে এখানে আমি ক্রস করে এপাশ থেকে ওপাশ পর্যন্ত চুড়ির চারদিকে ডিজাইন করে নিচ্ছি এবং আঠা দিয়ে খুব ভালো করে সিকিউর করে দিচ্ছি। এবং একবার যখন আমি রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি, পরবর্তীতে আবার বিপরীতভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি, যার ফলে ভি আকৃতি হয়েছে ডিজাইনটা। এবং আমি এখানে খুব সুন্দর করে বড় চুড়িটাতেও চুমকির কাজ করেছি। দেখতে পাচ্ছেন 3টা চুড়ি একদম তৈরি এবং খুবই সুন্দর লাগছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।